হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আব্দুল সালাম, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। চলুন আজকে একটি টিউটোরিয়াল দেখি ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন। ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন কি এবং কেন তৈরি করা হয়? ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন হলো এমন একটি বিজ্ঞাপন পদ্ধতি যার মাধ্যমে আপনার ব্র্যান্ড, পণ্য বা সার্ভিস সম্পর্কে নতুন মানুষের কাছে পরিচিতি তৈরি করা হয়। ধরুন আপনি নতুন একটি ব্যবসা শুরু করছেন। মানুষ এখনো আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে না। সরাসরি বিক্রি চাওয়ার আগে প্রয়োজন মানুষের বিশ্বাস তৈরি করা। আর এই কাজটি করে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনি আপনার বিজ্ঞাপন বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন, ব্র্যান্ডের নাম মানুষের মনে জায়গা করে নিতে পারেন। ভবিষ্যতে সেলস বা কনভার্সন ক্যাম্পেইন চালানোর জন্য এই অডিয়েন্স তৈরি করতে পারেন। অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনে বিশেষ করে তৈরি করা হয় নতুন বিজনেসের জন্য, নতুন প্রোডাক্ট লঞ্চ করার জন্য, পার্সোনাল ব্র্যান্ডিং এবং লোকাল বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, মানুষ আগে চিনবে আপনাকে, তারপরে বিশ্বাস করবে। আর বিশ্বাস তৈরি থেকেই কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে। চলুন দেখি সরাসরি একটা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন তৈরি করার জন্য কি কি ক্লায়েন্টের কাছ থেকে সংগ্রহ করতে হয় এবং প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখবো। আগেই আপনার একজন ক্লায়েন্টের কাছ থেকে তার পেজের অ্যাডমিন অথবা ম্যানেজার অ্যাক্সেস সংগ্রহ করতে হবে। ক্লায়েন্টের বাজেট, সে কত বাজেট $1 অ্যাড রান করবে সেটা আপনার জেনে নিতে হবে। লোকেশন, সে তার কোন লোকেশনে অ্যাড রান করবে এটা আপনি তার কাছে জেনে নেবেন। এবং ক্লায়েন্ট যদি কোনো পোস্ট করে থাকে পোস্টের লিঙ্ক দেবেন অ্যাডের জন্য, অথবা ইমেজ অথবা ভিডিও, এই তিনটা জিনিস আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন। এই চারটা জিনিস একজন ক্লায়েন্টের কাছ থেকে আপনি সংগ্রহ করেন। যেহেতু আমার এই চারটে বিষয় ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া রয়েছে, আমি সরাসরি আমার অ্যাড ম্যানেজারে চলে যাই। আমার এখানে অ্যাড ম্যানেজার থেকে আমি ক্রিয়েট ক্রিয়েট থেকে আমি অবজেক্টিভ সিলেক্ট করলাম, অ্যাওয়ারনেস থেকে কন্টিনিউ কন্টিনিউ দিলাম। আমার এখানে আমি একটা রান করব হচ্ছে আভরণের জন্য। আভরণ নামে একটা পেজ আছে, সেটা জন্য অ্যাটেন্ড করবো 23/07/26 থেকে 26 এটা হচ্ছে 31/07/26। আমি অ্যাটেন্ড করলাম উইথিন 7 ডেজ $20। আমি একটা টাইটেল দিয়ে দিলাম যাতে আমি এই টাইটেলে বুঝতে পারি যে আমার অ্যাডটা কোন পেজের জন্য রান করছে, কয় তারিখে রান করছে এবং কয় দিনে শেষ হবে এবং কত ডলার। এটা আমি সহজেই বুঝতে পারবো। আমার আর ফার্স্ট পেজে কোনো কাজ নেই, আমি সেকেন্ড পেজে চলে যাই। এখানে অ্যাডভান্স এন্ড বা ক্যাম্পেইন বাজেট এখানে হচ্ছে কেমন দেখা যাচ্ছে আমার দুইটা তিনটে অ্যাড সেট করলাম, আমি $20 সিলেক্ট করলাম। আমাদের কাছে তিনটে অ্যাড সেট করলাম, কোনোটা হুমেনের জন্য, কোনোটা দেখা যাচ্ছে ম্যানের জন্য, আবার কোনোটা দেখা যাচ্ছে অডিয়েন্স দিলাম না, কোনো কিছু সিলেক্ট না করে দিলাম। দেখা যাচ্ছে তিনটে অ্যাড সেট করলাম, সেক্ষেত্রে আমি ক্যাম্পেইন বাজেট একটাই দিলাম। যেহেতু আমার ওখানে তিনটা ক্যাম্পেইন সিলেক্ট করা হয়েছে, আমি ওখানে তিনটা ক্রিয়েটিভ দিয়ে রাখছি যে সেক্ষেত্রে আমাদের কাছে একটা বাজেটই কাটতে পারে। এই জন্য আমরা অ্যাডভান্স অথবা ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করি। আমি অ্যাডভান্স অথবা ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করলাম না, আমি সেকেন্ড পেজ চলে যাবো। যেহেতু আমার একটা অ্যাডই রান করবে আর অ্যাওয়ারনেস একটা ক্রিয়েটিভ দেবো, আমি আর কিছু করিনি। এখানে অ্যাড সেটে যাই। অ্যাড সেট থেকে আমি এখানে সিলেক্ট করি, আমি এখানে লিখে দিলাম আভরণের জন্য আমি সিলেক্ট করলাম অ্যাড সেট থেকে গেলাম। আমার এখানে অনেকগুলো পেজই আছে, আমি আভরণটা সিলেক্ট করে দিই। আভরণটা সিলেক্ট করে দিয়ে এখানে পারফরম্যান্স গোলটা সিলেক্ট করছি। পারফরম্যান্স গোল হচ্ছে আমার এখানে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড। এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন কি এটা আপনাদের আগে বলি। এটা হচ্ছে আমরা দেখা যাচ্ছে অনেক সময় ফেসবুক স্ক্রল করতেই থাকি, সামনে কি আসলো না আসলো এটা আমরা দেখি না। সেই ক্ষেত্রে এই অ্যাডটা দেখা যাচ্ছে আপনার ওই স্ক্রলের ভিতরে চলে যাচ্ছে, চলে গেলে ফেসবুকে টাকা কেটে দিল, আমার কিন্তু কোনো বেনিফিট পেলাম না আমি। সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন আমি এটা সিলেক্ট না করে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড আমার একটা দেখবে, তারপরে ফেসবুক আমার কাছে টাকা কাটবে। আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল আমি এখানে দিয়ে একদিনে একটা মানুষ একদিনে আমার এই অ্যাডটা দেখাবে ফেসবুক, একটা কাস্টমারকে দেখাবে 4 বার। আমি এটা সিলেক্ট করে দিলাম 4 বার দিয়ে আমি এখানে ডেইলি বাজেট দেবো না, আমি এখানে লাইফ টাইম বাজেট দেবো যে আমার টোটাল 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমার কাছ থেকে $20 কাটবে ফেসবুকের মতো, এবং সে আমাকে তার অডিয়েন্সটা দেবে, আমার অডিয়েন্স দেবে। এই জন্য আমি এই যে সিলেক্ট করলাম দিয়ে এখানে আমি সিলেক্ট করে দিই 19টা 30, মানে 18টা 30 19টা 30 মানে আপনার 8টা 30 সেটা আমি সিলেক্ট করে দিলাম। এখানেও দিয়ে আমি 19টা
সরি 20টা 30 এখানে দিই 20টা 30 20টা 30 সিলেক্ট করে দিলাম। এখানে আমার ফেসবুক, এখানে আমি শিডিউল দিয়ে দিই। শিডিউল দিয়ে দিয়ে আমার যেহেতু একটা চলতেছে এখানে কয় তারিখ পর্যন্ত, যেহেতু রাত্রে দেখে না, রাত্রে না দেখলে রাত একটার পরে অনেকে ফেসবুক চালায় না, আবার অনেকেই দেখা যাচ্ছে যে ফেসবুক চালায়, সেক্ষেত্রে তোমার রাত্রে একটা চালিয়েও লাভ হতে পারে না হতে পারে, সেক্ষেত্রে আমি এখানে এখানে কিন্তু শিডিউলিং দিয়ে দিতে পারি। যেহেতু আমার একটা পুরো সবসময় চলবে আমি এখানে আমি সিস্টেম করে দিয়ে দিই। এভাবে আপনারা কিন্তু শিডিউলিং দিতে পারেন যে কোন সময় আর বন্ধ থাকবে, কোন সময় অন থাকবে। এখানে আমি সিলেক্ট করে দিলাম, এখানে রাত ১টা, এটা অফ করে দিই। এই যে এখানে আমি এইভাবে দিয়ে দিলাম শিডিউলিংটা। এটা আপনারা আপনাদের মতো দিয়ে দিন, আপনাদের রিসার্চ অনুযায়ী আপনারা দিয়ে দিন। আমি আমার মতো আমি দিলাম না এটা, যেহেতু আমার একটা সবসময় চলবে আমি এটা অন রাখলাম। আমি এটা দিলাম না, এখানে সিলেক্ট করি অল বাংলাদেশ। আমার ক্লায়েন্টের টার্গেট হচ্ছে অল বাংলাদেশ, বাংলাদেশ আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমি একটু নিচে যাই, এখানে তার কোনো কাজ নেই, এখানে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিই। ল্যাঙ্গুয়েজটা যেহেতু এটা বাংলাদেশে চলবে, বাংলাদেশের মানুষ, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ আছে বাংলা, বাংলাটা সিলেক্ট করে দিলাম এবং আমরা ইংলিশও এর সাথে ইংলিশও চালাই। এই জন্য আমি ইংলিশ এবং বাংলা এই দুইটা ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করলাম। এখানে অ্যাডভান্স অডিয়েন্স থেকে আমি এখানে সিলেক্ট করে দিয়ে আমার এই একটা চলবে হচ্ছে আপনার, যেহেতু এটা হচ্ছে একটা থ্রি পিসের বিজনেস, আমি এটা সিলেক্ট করে দিই 50 ক্লোথিং বিজনেস। আমি এখানে 50 বছর 18 থেকে 50 বছর এটা সিলেক্ট করে দিলাম। এখানে জেন্ডার ওমেন এটা সিলেক্ট করলাম, যেহেতু এখানে অল জেন্ডার সিলেক্ট করে দিই, অল জেন্ডার সিলেক্ট করে দিই তো ছেলে মেয়ে উভয়ই দেখবে। ওমেনটা সিলেক্ট করি, জাস্ট ওমেনটা সিলেক্ট করে দিই। আমি পরবর্তীতে অ্যাডের পারফরম্যান্স অনুযায়ী পরবর্তীতে আমি আবার অ্যাডটা অপটিমাইজ করবো। এখানে ডিটেল টার্গেটিং আমি এখানে কোনো কিছু সিলেক্ট করতেছি না, এখানে শুধুমাত্র এঙ্গেজ শপার আমি এই জিনিসটা দিয়ে দিলাম যে যারা এই মুহূর্তে প্রোডাক্ট কিনতে, যারা ফেসবুকে এই মুহূর্তে থ্রি পিস দিয়ে সার্চ দিতে আসছে, থ্রি পিসের ভিডিও দেখাচ্ছে, ছবি তুমি মাত্র তাদেরকে দেখাও যে অবশ্যই তারা প্রোডাক্ট কেনার জন্যই তারা কিন্তু সার্চ দিতে আসছে, এই জন্য ইংগেজ শপার যারা এই মুহূর্তে ফেসবুকে আমি একটা কিওয়ার্ড দিয়ে দিলাম যে ফেসবুক তাহলে ওইভাবে দেখাবে। এখানে যায় আমি প্লেসমেন্ট থেকে একটু নিচে আমি প্লেসমেন্টটা একটু ইয়ে করে এখানে অ্যাডভান্স প্লেসমেন্ট আমি সিলেক্ট করবো না, ম্যানুয়াল প্লেসমেন্টটা সিলেক্ট করবো, যেহেতু আমি শুধুমাত্র ফেসবুকে দেখাবো। অ্যাডভান্স প্লেসমেন্ট এটা কাছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অডিয়েন্স নেটওয়ার্ক সবকিছুই দেখাবে। আমি অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবো না, ইনস্টাগ্রামে দেখাবো না, হোয়াটসঅ্যাপে দেখাবো না, শুধুমাত্র ফেসবুকে আমার এই ভিডিওটা চলবে, অ্যাডটা চলবে। এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম, ফেসবুকটা সিলেক্ট করে দিলাম। এখানে অ্যাডসেট থেকে আমি আভরণ আভরণটা সিলেক্ট করে দিলাম। এখানে আভরণ, হুম, এখানে যেহেতু ক্লায়েন্ট পোস্ট দিয়ে রেখেছে আমি এখানে এক্সিস্টিং পোস্টটা দিয়ে দিলাম, এক্সিস্টিং পোস্ট দিলাম, সিলেক্ট করে দিলাম। আমার ক্লায়েন্টের কিন্তু ওয়েবসাইট নেই, তার ক্ষেত্রে আমি কিন্তু ওয়েবসাইটে কিন্তু কোনো প্রমোশন করতে পারছি না। আমি তার যেহেতু অ্যাপ নেই, আমি অ্যাপও কোনো কিছু দিতে পারতেছি না। আমি অ্যাড ক্রিয়েটিভ থেকে আমি তার পোস্টটা সিলেক্ট করে দিই। যেহেতু সে আগে পোস্টটা দিয়ে রেখেছে আমি তার পোস্টটা এ করে দিই, তাদের নতুন এই যে গ্র্যান্ড ওপেনিং হিসেবে তারা একটা চালাচ্ছে, আমি এটা তার সিলেক্ট করে দিলাম। অ্যাড পোস্টটা সিলেক্ট করে দিলাম। এই যে আমার অ্যাডটার কিন্তু পারফরমেন্স দেখাচ্ছে, অ্যাডের পারফরমেন্স দেখাচ্ছে, সবই ঠিক আছে। জি, মোটামুটি আমার একটা সবকিছু কিন্তু ক্যাম্পেইন কিন্তু সেট করা হয়ে গেছে। এখন আমি শুধু রিভিউ করব। রিভিউ করে দেখব যে আমার সবকিছু ঠিক আছে নাকি, আমার অ্যাড বাজেট ঠিক আছে নাকি, আমার শিডিউলিং ঠিক আছে নাকি, এভরিথিং সব ঠিক আছে নাকি আমি একটু দেখি। পেজ ঠিক আছে নাকি আমি একটু রিভিউ করে দেখি যে সব ঠিক আছে নাকি। এখানে আভরণ পেজ, এখানে পোস্ট, এখানে অ্যাড এটা ঠিক আছে। যে আমি অ্যাড সেটে যাই, অ্যাড সেট থেকে আমি একটু রিভিউ করে দেখি। জি, $20 এখানে চলবে 23 তারিখ রাত 8টা 8:30 থেকে এত তারিখ পর্যন্ত। বিডি বাংলাদেশ চলবে, এজ আছে 18 থেকে 50, ওমেন, ল্যাঙ্গুয়েজ বাংলা, প্লেসমেন্ট। জি, সবকিছুই ঠিক আছে। আমি আমার রিভিউ করে দেখলাম সবকিছু ঠিক আছে, ওটা আমি পাবলিশ দিয়ে দেবো। পাবলিশ দিয়ে দিলে আমার একটা রান হয়ে যাবে। এটাই মোটামুটি আপনার অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনের স্টেপ বাই স্টেপ ক্রিয়েট। আশা করি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ।